জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শিশু ঠাকুর বলছেন অভ্যাসই অসাধারণ শক্তি, তাই আমাদের চালিয়ে নিয়ে বেড়ায়। সেই জন্য যা সত্য বলে বোঝো, অভ্যাসের ভিতর দিয়ে তাকে অভ্যাস করে ফেলা লাগে। কেষ্টদার কাছে শুনেছিলাম একজন লোক বহুদিন নাকি সৈন্য বিভাগে কাজ করছিল। বহু বছর ধরে ডিল করার তার অভ্যাস এমন হয়ে গিয়েছিল যে মনোযোগ বলেই যে ভঙ্গিতে না দাঁড়িয়ে পারত না। সৈন্য বিভাগে কাজ ছেড়ে দেওয়ার পরেও তার এই অভ্যাস যায়নি। হয়তো মাথায় দুধের হাঁড়ি নিয়ে যাচ্ছে, কোনো দুষ্টু ছেলে হঠাৎ বলল মনোযোগ, অমনি সে হাত টান টান করে সোজা হয়ে দাঁড়াতে বাধ্য। কোথায় দুধ তখন কোথায় গেল। অভ্যাসে এমনতর হয়। সৎ অভ্যাস গঠন করে বদ অভ্যাসের প্রভাব মুক্ত হতে হবে। খারাপ বলে যেটা বুঝবে সেটা কিছুতেই আর করবে না। একবার বেশি করা মানে তাকে আরও শক্তিমান করে তোলা। যা ক্ষতিকর তাকে প্রভাবশালী হতে দেবে না কেন। এটাই ঠিক যেন আচরণে শত হয়ে আছে যা, তাই তোমার মাথায় শিকড় গেড়ে আছে। আচরণ সাপ না হলে কিন্তু মাথায় সাপ হবে না। তাই শুধু মাথায় বুঝে বা বচনের বুঝে খুশি থেকো না, ওই মোটেই টেকসই নয়। তোমার স্বাভাবিক চলন কোন বুঝের পরিচয় দেয় সেটা লক্ষ্য করো এবং সে ক্রমাগত নিয়ন্ত্রণ করে চলো। একেই বলে সাধনা। ধূমপান ফুসফুস সে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তা সত্ত্বেও লোকে ধূমপান করে, প্রয়োজনোত্তিরিক্ত তাহার স্থূলতা ঝুঁকি বাড়িয়ে দেয়। পরিণামের কথা চিন্তা না করে অনেকে জীবন বিধ্বংসী খাদ্য গ্রহণ করে। খারাপ অভ্যাসগুলোকে তাৎক্ষণিক ফল হলো যেমন ধূমপান, সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু পরিণামে ক্যান্সার, যার পরিণামে মৃত্যু। অনেক সময় মুখরোচক বা রসনা তৃপ্তির জন্য সাধু খাদ্য সামগ্রী অধিক পরিমাণে ভোজন করে ফেলি, যার পরিণাম শরীরে মেদ বৃদ্ধি। তাই আপাত সুখানুভূতি হলেও পরিণামে মৃত্যুকে ত্বরান্বিত করে। আমাদের মস্তিষ্কে কোনো ধরনের কাজ পছন্দের তা বোঝার জন্য একটা উদাহরণ দিলেন। কল্পনা করুন আপনি আফ্রিকার গভীর জঙ্গলে আছেন। সেখানে টিকে থাকার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেখানে প্রত্যক্ষ বা তাৎক্ষণিক ফল প্রসব করবে। আফ্রিকার জঙ্গলে অবস্থানকারী আপনাকে ভাবতে হবে কেমন করে খাদ্য পাবেন, কোথায় ঘুমাবেন, কীভাবে বা হিংস্র জন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করবেন। আপনি নিকট ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন। আপনি যে পরিবেশে আছেন সেই ধরনের পরিবেশকে প্রত্যক্ষ বা ফলাফল বা পরিবেশ বলা যায়। এবার নিজেকে বর্তমান সমাজে টেনে আনুন। আপনার অভ্যাস সদ্ব্যবহার আজই ফলাফল দেয় না। সমাজের মানুষ আপনাকে সহায়তা করতে এগিয়ে আসে, তা আপনার দীর্ঘ সদ্ব্যবহারের ফল। তাছাড়া আপনি চাকরি করেন, মাইনে পান মাসান্তে, 1 মাস অপেক্ষা করতে হয়। আপনি চান আপনার মেদহীন শরীর, তাই আপনি আজ থেকে ব্যায়াম করে চলেছেন। এগুলো হচ্ছে বিলম্বে ফলাফল পাওয়ার পরিবেশ। আমাদের বেশিরভাগ মানুষের মস্তিষ্ক এই থাকতে অভ্যাস নয়। আমরা বেশিরভাগ তাৎক্ষণিক ফল আশা করি। আমাদের প্রাচীন পূর্বপুরুষরা যখন জঙ্গলে বাস করত তখন তারা এমন কাজগুলো করে দিন অতিবাহিত করত যেগুলো তাদের তৎক্ষণাৎ ফলাফল দিত। যেমন আজকের জন্য খাবার সংগ্রহ করত, সেদিন ঘুমানোর জন্য নিরাপদ জায়গা খুঁজত। দূর ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা বা উদ্বেগ ছিল না। এই ধরনের কাজগুলো অগ্রাধিকার দেওয়ার ফলেই মানুষ সহজেই কুঅভ্যাসে জড়িয়ে পড়ে। এই কর্মফলগুলো প্রত্যক্ষ পরিণাম সন্তোষজনক, কিন্তু পশ্চাৎ পরিণাম সর্বনাশ। শ্রী ঠাকুর কথা বলছেন। মহর্ষি ব্যাস পরিষ্কার যে আমাদের মস্তিষ্কে চায় রাজসিক সুখ, যেখানে আমাদের সাত্ত্বিক সুখ কাম্য। খারাপ অভ্যাসের প্রত্যেকে পরিণাম সুখকর অনুভূত হলেও চরম পরিণামে খারাপ হয়। অপরদিকে ভালো অভ্যাসের ক্ষেত্রে সরাসরি ফলাফল অনুপভোগ্য হলেও চরম পরিণতি সুখকর ও আনন্দদায়ক হয়। ঈশ্বরের দয়ায় আমরা আমাদের মস্তিষ্কের এই অগ্রাধিকার দেওয়ার সংস্কারী পরিবর্তন করতে খুব সহজেই সক্ষম হই, তবে একটা বিশেষ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে। এই পদ্ধতি জানার আগে পরিবর্তনের মৌলিক সূত্র, অভ্যাস পরিবর্তনের যে মৌলিক সূত্র জেনে নিলে সুবিধা হয়। সূত্র হলো, যে কাজ সাথে সাথে সুখ প্রদান করে সেটা বারবার করা হয়, আর যেটা উপভোগ্য নয় সেটি এড়িয়ে যাওয়া হয়।
যে কোনো সুঅভ্যাস গঠনের সবচেয়ে উত্তম পদ্ধতি হল যখনই সেই অভ্যাসটি অনুশীলন করছেন তখনই নিজেকে কোনোভাবে খুশি করা এবং অভ্যাসগুলোকে ছাড়তে চান, যেটার পুনরায় নিয়োজিত হওয়ার নিজেকে দণ্ডিত করা। আর একটা উপায় আছে, ধরুন আপনি রোজ ভোরে ঘুম থেকে উঠে নাম জপ ও ইষ্টভীতি নিবেদন করে ব্যায়াম করে গুরুর উদ্দেশ্যে বিনতি প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলতে চান, কিন্তু ভোরে উঠতে আপনার ইচ্ছা হয় না, তাই নাম জপ ইষ্টভীতি নিবেদন বিনতি প্রার্থনা সময় মতো হয়ে ওঠে না, দিন শুরু হয় দেরিতে, সেদিন ভোর 4টায় ট্রেন ধরতে হয়, সেদিন অগত্যা উঠে পড়তে হয়, মনে জোর বাড়িয়ে কয়েকটা দিন ট্রেন ধরার মতো করে উঠতে পারলে আলস্যকে কাটিয়ে ওঠা যায়, ইচ্ছে করলে সবেই পারা যায়, রোগ চেপে গেলে জটিল কাজও সমাধান করা সম্ভব। এখানে পুরুষাকারে জাগ্রত করে ভোরে ওঠার কাজটি সমাধা করা সম্ভব হচ্ছে। এক সময় এই অভ্যাস দৈনন্দিন জীবনে অংশ হয়ে যাবে, ভোরে উঠে নাম ধ্যানাদি কর্মে অভ্যস্ত হয়ে